ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমানের হামলার ঘটনায় মার্কিন রাজনীতিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই একে সংবিধান লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। এককভাবে ট্রাম্পের এই সিদ্ধান্তের সবচেয়ে ঘোর বিরোধী ভারমন্ট সেনেটর বার্নি স্যান্ডার্স। তিনি এই হামলাকে মার্কিন সংবিধানের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যুদ্ধ ঘোষণার অধিকার কেবল মার্কিন কংগ্রেসে রয়েছে, প্রেসিডেন্টের নয়। বার্নি স্যান্ডার্স কোনো দলের ব্যানারে রাজনীতি না করলেও ডেমোক্র্যাট পার্টির সাথে ঘনিষ্ঠতা দেখা যায়। একই ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে খোদ ট্রাম্পের দলের রিপাবলিকান নেতারা। এই দলের হয়ে নির্বাচিত কেনটাকির সিনেটর থমাস ম্যাসি বলেন, এই হামলা সংবিধান সম্মত নয়। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক প্রতিনিধি সারা জ্যাকবস বলেন, ট্রাম্পের পদক্ষেপটি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বৃদ্ধি করবে, যার ফলে আরেকটি অন্তহীন যুদ্ধের সূচনা হতে পারে। ফিলিস্তিনি বংশোদ্ভূত কংগ্রেস সদস্য রাশিদা তালিব এই হামলার কড়া সমালোচনা করে বলেন, আইন প্রণেতাদের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের ওপর হামলার নির্দেশ দেওয়া স্পষ্টভাবে মার্কিন সংবিধান লঙ্ঘনের শামিল। যদিও রিপাবলিকান নেতাদের মধ্যে অনেকেই ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছেন। সেনেটার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জানথুন বলেন, ইরানের নেতারা শান্তিপূর্ণ কূটনৈতিক পথ প্রত্যাখ্যান করায় ট্রাম্প যা করেছেন তা সঠিক। হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, এ হামলার প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির বাস্তব প্রতিফলন। এতে যুক্তরাষ্ট্রের শত্রু ও মিত্রদের জন্য পরিষ্কার বার্তা গেছে যে ট্রাম্প যা বলেন তা করেন।